বাংলায় ভাত নেই বলে, বাংলায় রুটি নেই বলে, বাংলার বুকে মায়েদের মুখে অন্ন দিতে পারছে না বলে, বাংলার বুকে বাপের মুখে অন্ন দিতে পারছে না বলে তারা চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে। কাঙ্গালকে কাঙ্গাল করেছে, দিস ইজ দ্য প্রুফ। তাই বাংলার যুবক যুবতীরা তারা টাকা নেবে কিন্তু ভোট মমতা বাবুকে দেখিয়ে দেবে। বাংলার সনাতনীরা, বাংলার মুসলমানরা অত বোকা না, তারা জাগতে শুরু করেছে। 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, আর মুসলমান ভোটে উনি কুর্সিতে বসে আছে। সেই মুসলমানদেরকে উনি খেপিয়েছেন। আজকে হুমায়ুন তার বাপের টাকায় মসজিদ করছে, মুসলমানদের টাকায় মসজিদ করছে, সে সরকারি টাকায় করছে না, কিন্তু তাকে ছোলা আছোলা অনেক মাস হাইকোর্টে দিয়েছে। রাজ্যের শিল্পায়ন এবং স্থায়ী কর্মসংস্থানের পরিকাঠামো তৈরি করতে ব্যর্থ হয়ে কি সরকার কেবল ভাতাকে ঢাল করে ব্যবহার করছে? 1500 টাকার মাসিক ভাতা একজন শিক্ষিত যুবকের উজ্জ্বল ভবিষ্যতের বিকল্প, নাকি পরোক্ষভাবে সরকারি দাক্ষিণ্যের উপর নির্ভরশীল করে রাখার একটা রাজনৈতিক কৌশল? দেখুন, बंगाल के कंगाल करने वाला नाम ममता बाबू। बंगाल के শস্যের যুবক যুবতীদের চোখের সামনে শস্যে ফুল দেখানোর নাম মমতা ব্যানার্জি। যেদিনকে মমতা ব্যানার্জি সিঙ্গুরের তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছিল, দিয়ে সিঙ্গুরের শস্যের দানা ছড়িয়ে দিয়েছিল, সেদিন থেকে বাংলার যুবক যুবতীরা চোখে শস্য ফুল দেখতে গেছে। কোভিডের সময় যদি কোভিড না হতো, বাংলার মানুষ বুঝতে পারতো না যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদ, দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, সব কেরল, গুজরাট, রাজস্থান খাটতে গেছে রাজমিস্ত্রি, কেউ গেছে হকারি। বাংলায় ভাত নেই বলে, বাংলায় রুটি নেই বলে, বাংলার বুকে মায়েদের মুখে অন্ন দিতে পারছে না বলে, বাংলার বুকে বাপের মুখে অন্ন দিতে পারছে না বলে তারা চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে বিদেশে। আর আজ বাংলায় এই যে বেকার ভাতা, উনার ভাতার তো নাই, তাই উনি এখন ভাতা 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 ভাতা, তাই ভাতা চালু করতে গিয়ে আজকে আমরা দেখতে পেলাম লাইনে দাঁড়িয়েছে কে বিটেক ইঞ্জিনিয়ার, লাইনে দাঁড়িয়েছে কে ডক্টরেট, লাইনে দাঁড়িয়েছে কে বিএসসি, লাইনে দাঁড়িয়েছে কে বিএ পাস। এ টাকা মমতা বাবুর খালা আপ্পার টাকা না, এ টাকা নবান্নের টাকা না, এ টাকা কালীঘাটের টাকা না, এটা পশ্চিম বাংলার জনগণের টাকা। বাঙ্গালকে কাঙ্গাল করেছে, দিস ইজ দ্য প্রুফ। তাই বাংলার যুবক যুবতীরা তারা টাকা নেবে কিন্তু ভোট মমতা বাবুকে দেখিয়ে দেবে। ইসবার উনি কবিতা লেখে এপাং ওপাং ধপাং, ইসবার ভাতা দাও আর লক্ষ্মীর ভাণ্ডার দাও, এপাং ওপাং মমতা বাবু ধপাং। দুর্নীতির মাধ্যমে যোগ্যদের বঞ্চিত করে আবার ভাতার মাধ্যমে সেগুলোকে প্রলেপ দেওয়ার চেষ্টা করছে। এটা তো একটা গণতান্ত্রিক উপহাস। দেখুন, গণতান্ত্রিক উপহাস তো 100%। এটা কাটা ঘায়ে মলম দিচ্ছে, কাটা ঘায়ে বালন দিচ্ছে, কাটা ঘায়ে বোলেন দিচ্ছে। কিন্তু বাংলার সনাতনীরা, বাংলার মুসলমানরা অত বোকা না, তারা জাগতে শুরু করেছে। 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, আর মুসলমান ভোটে উনি কুর্সিতে বসে আছে। সেই মুসলমানদেরকে উনি খেপিয়েছেন। ওয়াকাফ আন্দোলন করতে গেল, তখন বলল না করা যাবে না, जो जिसको वाकफ आंदोलन करना है तो दिल्ली चला जाओ, मैं हूं ना ममता खाला, मैं हूं ना ममता बुबू, मैं हूं ना मुसलमान का मुसिया। ওয়াকাফ আন্দোলন করতে দিল না। 5 মাস আগে বহরমপুরের বুকে ঘোষণা করলো, ওয়াকাফ আন্দোলন স্থগিত হয়ে গেল। 5 दिन বাকি আছে, তখন বলল কেন্দ্র সরকার, রাজ্য সরকার ওয়াকফ लेके जो कानून लिया वो मैं मानिया लईता हूँ। মুসলমানকে ধাক্কেলে দিল নদীর কিনারায়। আজকে মুসলমানদের মসজিদ নিউ টাউনে রাতের অন্ধকারে দেয়াল ভেঙে দিয়ে
কারেন্ট কেটে দিয়ে সেখানে দুর্গাঙ্গন মন্দির করলে। আজকে হুমায়ুন তার বাপের টাকায় মসজিদ করছে, মুসলমানদের টাকায় মসজিদ করছে, সে সরকারি টাকায় করছে না, কিন্তু তাকে ছোলা আছোলা অনেক মাস হাইকোর্টে দিয়েছ। হাইকোর্টের রায়ে বেলডাঙ্গাতে মসজিদ হচ্ছে, কিন্তু তাতেও তুমি শান্ত হচ্ছ না। তার মেয়েকে কেসের পর কেস দিয়ে তাকে তার সম্পত্তি ব্ল্যাকলিস্টেড করছো। इसका জবাব মুসলমানরা ইঞ্চিতে ইঞ্চিতে দেবে। তৈয়ার থাকো মমতা বাবু।